কুমড়া ডগার ঝোল করলাম, সাথে আলু টমেটো মাছ দিয়ে। আমার অনেক একটা প্রিয় রেসিপি বা রান্না। যে কোনো ডগা বা ডাঁটা আমার অনেক ভালো লাগে খেতে। অনেক দিন পরে রান্না করলাম। শীতে তেমন পাওয়া যায় না মিষ্টি কুমড়ার ডগা, একটু গরম আসলে তখন পাওয়া যায়। মিষ্টি কুমড়ার ডগা একদম তাজা ডগা, আজকে ঝোল করব। অনেক দিন পর মিষ্টি কুমড়ার ডগা আনলাম। ডাঁটা কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম, কষিয়ে নিব। এখন নিচে আলুও আছে, ডাঁটার সাথে আলুও দিলাম। মানে যে কোনো ডাঁটা বা ডগা এগুলো খালি রান্না করলে ভালো হয় না, পাতলা হয় ঝোল। আলু দিলে একটু তরকারি ঘন হয়, তাই যে কোনো ডগা বা আগাতে লাউ দিতে হয়, আলু দিতে হয়। সব কিছু দিয়ে কষিয়ে নিলাম, সাথে টমেটোও কাটি দিয়ে দিলাম। ডগা বা ডাঁটার তরকারিতে টমেটো দিলে আলাদা একটা ফ্লেভার হয়, আলাদা একটা স্বাদ হয়, অনেক স্বাদ হয়। আমার কাছে ডগার তরকারিতে টমেটো না দিলে ভালোই লাগে না, তাই আমি দেই, হয়তো অন্যরা দেয় না। মাছ ভেজে মাছও দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম, উতরিয়ে রান্না করে নিব। কুমড়ার ডগার ঝোল মোটামুটি হয়ে আসছে, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। কিছু তরকারিতে জিরে গুঁড়ো দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, বিশেষ করে ডগার তরকারি বা ডাঁটার তরকারিতে জিরা গুঁড়া দিতে হয়। গরম মশলা না দিলেও চলে, আমি শুধু জিরে গুঁড়া দিয়ে রান্না করি। হয়ে গেল মিষ্টি কুমড়ার ডগা, আলু টমেটো মাছ দিয়ে সব ঝোল।